রাধে বন্ধুরা, আজ একটু মিষ্টি বানাবো, যেটা বড় বড় রেস্তোরাঁ বানিয়ে খাওয়ায় আপনাদের। আপনারা একটু সহজ এবং বানাতেও খুব, তারা কোনোদিন তো শেখাবেই না এসব। তো আমি খুব সহজ পদ্ধতিতে একটু বলে দিই। একটু কলা, এটা করে ভোগ লাগানো সেই কলা, এই ওই প্রসাদ দিই, সেই প্রসাদ থেকে কাজু বাদাম এসব দিই, একটু বেসন, আর এই হচ্ছে আপনার একটু ঘি। তো আমি এবারে কী কী করেছি, এই আমি কাজুটা দিয়ে দিলাম, এই আমি ঘিয়ের মধ্যে কড়াটা দিয়ে দিলাম। এটা আমার ননস্টিকের কড়া, তো বলেই ওই জন্য একটু কালো। তো এই হচ্ছে আমি নাড়ছি। আমি ননস্টিকের বাসন বেশি ব্যবহার করি, তেল খরচাটা কম হয়। তো আমি ঘি আর একটু দেবো। এই যে আমি ঘি আর একটু দিলাম, কেন দোকানে ঘিটা একটু বেশি দেয়, আপনারা কমও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা চিনি দিয়ে করে দোকানে, আপনারা গুড় দিয়েও করতে পারেন এটা। তো সব রকমভাবে করতে পারেন। এটা নাড়বো আমি এখন কিছুক্ষণ। তো একটা ম্যাশার দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করতে হবে। এখন এই আমি ম্যাশ করে দিয়েছি। এবার আমি একটু ওই কার্ডামন পাউডার দেবো, যাকে বলে এলাচি। এই যে বেসনটা আমি এবার দিয়ে দিচ্ছি এর সাথে। এবার বেসনটা আমি এর সঙ্গে নাড়তে থাকবো, আঁচটা অবশ্যই কমিয়ে দেবেন। এরপর আমি গুড় দিতে পারি, কিন্তু গুড় দেবো না, আমি দোকানের পদ্ধতিতেই করব, চিনি দিয়ে। কড়াটা নড়ে যাচ্ছে। তো এই আমি চিনি দিয়েছি, আরও কম দিলে হতো, কলা এমনিও মিষ্টি জিনিস, তাও আমি দিলাম। এবার আমি চিনিটা মেল্ট করে দিলাম। দেওয়ার পর এখানে জল দিতে হবে, দোকানে জলই দেয়। আমি একটু স্পাইসি বানানোর জন্য এটাকে একটু দুধ দেবো অল্প। এই যে আমি দুধ দিলাম একটু, দুধ না দিলেও চলো, জল দিলেই হবে, এমনি টেস্টি। তো আমি আরও একটু ভালো করে মিষ্টিটা বানানোর জন্য আরও অল্প একটু দুধ অ্যাড করলাম। এটাকে আমি মাখা মাখা করবো। এবার আমি এটাকে তার মাঝখানে আমি একটু ঘি অ্যাড করে দিলাম। তার আমার রেডি হয়ে গেছে, নামাবার সময় হয়ে গেছে। এই তৈরি হয়ে গেল কলার হালুয়া। তো সুজির তো অনেক খান, এটা একটা কলার হালুয়া। এই দেখুন, আমি দেখাচ্ছি তুলে। এটা এখন গরম আছে, এটাকে আমি ঠান্ডা করব, করে এটা এখন আপাতত সেটেল করে দিয়েছি। এই হচ্ছে কলার হালুয়া, হেলদি এবং খুব ভালো। এটা গুড় দিয়ে করলে আরও ভালো। তো সকলকে রাধে রাধে, এবার ট্রাই করে দেখুন।